তো দেখো সকাল সকাল চায়ের সঙ্গে নিমকি কারা খায় জানি না, আর এই যে ভদ্রলোক এসছেন। শান্তি শান্তি সকালবেলা একটু চা বাঙালির একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আগেকার দিনে কিন্তু চা প্রচলন ছিল না। আগেকার দিনে আমাদের গ্রাম অঞ্চলে কি হতো জানেন তো, ভিজে ভাত খেয়ে মাঠে চলে যেত বা ভাত টাত খেয়ে মাঠে যেত। কিন্তু এখন বাবু হয়ে গিয়েছে সবাই, এখন চাটা সব জায়গাতেই চলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। তো এই যে গতকাল এসছে ও, এখন এই যে দুজন মিলে চা খাচ্ছি। আর চায়ের আড্ডাটা দেখবে সবাই মিলে একসঙ্গে খেলে বেশ ভালো লাগে, চা একা খেতে ভালো লাগে না। তো আজকে এই যে বেশ গল্প করতে করতে চা খাচ্ছি, খুব ভালো লাগছে অনেকদিন পরে। চায়ের সাথে চা, আর চায়ের সঙ্গে চা তো ফ্রি, তবে বিস্কুট বাদাম তো নিমকি দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। চলো তোমরা সঙ্গে থাকো, আমরা চাটা খেয়ে বাজার থেকে ঘুরে আসি। বাজার সেরকম কিছু নেই, ও এসছে আলু টালু সব মানে সবই বারণ হয়ে গেছে। আর মাছ টাছ কি নেবো দেখি, নিয়ে আসি, চাটা খেয়েই বেরোবো। রেডি হলাম, বাজারে যাব, দুজনেই যাচ্ছি। ও বললো যে চলো, আর আলুটা একটু বেশি নেওয়া লাগবে, কারণ সামনের সপ্তাহবারও যদি না আসে তো তারা চাবিটা কই। তো দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাজারে। আর বাজারটা যদিও আমাদের মানে আমরা এমন একটা জায়গাতে থাকি যে জায়গাটা মানে সব কিছু ডিস্টেন্স এই 5 থেকে 10 মিনিটের ভিতরে। মানে যেদিকেই যাবো, এদিকে শ্যামবাজার মেট্রো, এদিকে বাগবাজার ঘাট, বাগবাজার স্টেশন, বাগবাজার, মানে সব কিছু, ওদিকে 5 পয়েন্ট, মানে 5 থেকে 10 মিনিট লাগবে। মায়ের বাড়ি তো খুবই কাছে, কিন্তু মানে কি তবু প্রত্যেক দিনই আর আসা হয় না। আর ও যেহেতু এসেছে তো আলু টালু বাজার কিন্তু একদমই নেই। আর এই যে রথের মেলা যেহেতু চলছে, তো বাগবাজার সার্বজনীন একবার ঢুকলাম। তো ওকে বললাম আগে মাছ বাজারে যাওয়ার আগে চলো একটু দর্শন করে আসি ঠাকুরের। তো যাই হোক, জগন্নাথ দেবের দর্শন করে মাছ বাজারে এসেছি। প্রথমে তো মাছ নেব, তারপরে আলুটা একটু বেশি নিতে হবে, কারণ আলু টালু একদম নেই। আর ও সামনের সপ্তাহে আসবে কি সেটাও ঠিক নেই। তো এখানে ইলিশ মাছের দরদাম করছিলাম। ইলিশ মাছ মানে আমি মনে মনে ঠিকই করেছি, যত দামই হোক এবছর আমি ইলিশটা খাবই। তো যাই হোক, একটা ইলিশ অবশিষ্ট এটা ছিল। আর ভিতরের দিকে যাইনি, ভিতরের দিকে গেলে আরও পাওয়া যেত, কিন্তু এখান থেকে নিয়েছি। তো মাছের কোয়ালিটিটা যে খুব ভালো হয়েছে সেটা বলবো না, প্রচুর ডিম ছিল, এত ডিম কি বলবো, সে মাছে যেন পেট ভর্তি ডিম। আর একটু ভালো করে দেখে নেওয়াই হয়তো ভালো ছিল। তো যাই হোক, ওখান থেকে মাছ টাছ নিয়ে এই যে আলু নিয়ে বেশি করে, আর বাজারে আসলে আখের রসটা খাওয়া হয়। তো এখন দুজনে মিলে 10 টাকা করে আখের রস খাবো, আর অদ্রিজার জন্য 10 টাকা নেব, নিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব। আর বাড়িতে গিয়ে তো আবার রান্না বসাতে হবে, তাড়াহুড়োরও ব্যাপার আছে। তো চলো এখন ফেরা যাক, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আর মাছটা কিন্তু কেটে নিইনি। আর মাছ কিন্তু কেটে নিজের হাতে কাটবো, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। কিন্তু বাড়িতে মাছ কাটতে গিয়ে যে অবস্থা হয়েছে, বটিতে নেই একটু ধার। দেখো বাজার হয়ে গেছে আমাদের, আর আজকে স্পেশাল আছে, খুবই স্পেশাল আমাদের কাছে, বাড়িতে গিয়ে শেয়ার করবো। তো 5 কিলো আলু, চলো বাড়ি গিয়ে বাজারটা শেয়ার করবো যে কী কী নিলাম। মাথা থেকে কত স্যার ভালো। এই দেখুন ইলিশ মাছ। তারপরে ধনে পাতা দিয়ে তরকারি করে খুব ভালো লেগেছে, মানে ওটা যে শীতকাল শীতকাল ফিলিং আসছিল খেয়ে, মনে হচ্ছিল শীতকাল চলে এসছে। ইলিশ মাছে তো ধনে পাতা ভালো লাগে না, একটু আলাদা সেন। ইলিশ মাছের গন্ধে কিচ্ছু যায় না, আমি বলছি, আমি বললাম যে কালকে বেশ ধনে পাতা ছিল, লোটে মাছ ফাছ নিলে, এবার আজকে অনেক কিছু আছে না, আরো সব নেওয়া যায়। নিজের ফ্রিজ থাকলে নিলাম, রেখে দিলাম। আন্টিরা লোটে মাছ করছিল, এবার লাগলো তোমরা বাড়ি ছিলে না, আমাকে দিয়েছিল ভাত খেতে। এইটা একটা দুটো তিন, এইখানে 3টে পিস করবো, আর লেজটুকু বাকি 4টে করে। না লেজ কি করে থাকবে তাহলে? আর যা থাকে নাই আমি খাবো, এতে তো খুব কাঁটা। আমি লেজ খাবো না মাছে, আমি এমনি মাছই খেতে পারি না। এই পিসটা খুব সুন্দর পিস। তুমি তাহলে এটা খাবো, আমি এইটা খাবো ডিমবালা। ঠিক আছে, আমাকে এটা দিস। আমি এইটা নেবো, আর একটা ওই বড় গাদাগুলো নেবো, দিয়ে একটা গোটা পিস ভালো হয় না। তুমি একটা এটা নেবা। কিছু বললে ইলিশ মাছ আমার ভালো লাগে না। আমি খাবো ব্যাস। আর একটু কচু শাক একটুখানি, এটা পুরোটা লাগবে না। ও মা, মাছটা তোলো। তুলছে এই
দেখো ইলিশ মাছের করবো সর্ষে পোস্ত। তো সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা এখন বেটে নেব। আর মাছগুলো আছে, ডিম ভর্তি মাছ ভাজা হয়ে গেছে। রান্নাবান্না চলছে আর প্রায় কমপ্লিট, ভাত হয়ে গেছে। আর ইলিশ মাছের সর্ষে পোস্ত করেছে। এই সিজনে প্রথম ইলিশ খাওয়া। আসলে কি ইলিশের এতটাই দাম, আর সবথেকে বড় কথা হলো দাম যা তবু খাওয়া যায়। যদি এখানে ফ্রিজ টিকিজ থাকতো তাহলে হয়তো একদিন নিলাম, মানে 2-3 দিন খেলাম। আর দামটা যে না, এক সপ্তাহে হয়তো 3 দিন খেলাম বার করে, ঠিক আছে। আর ওই ছোট্ট ছোটো ইলিশ নিয়ে কোনো স্বাদও থাকে না, ভালোও লাগে না। আজকে যাই হোক, ওকে আমি কালকে থেকে বলে রেখেছি যে আমি আজকে ইলিশ খাবো, যত দাম হোক যাই হোক আমি বড়ো ইলিশ নেবো। তো বড় ইলিশই নিয়েছি, 700 গ্রাম ওজন। 700 গ্রাম মানে ভালোই, 1200 টাকা করে নিয়েছিলাম। তো দুবেলায় খাবো ইলিশ আজকে। আর ইলিশ মাছের মাথা দিয়েছে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক। তো চলো আরও কী কী হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না বান্না হয়ে গেছে, আর এই যে সবাই অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছি। আর সোফাটার অবস্থা খারাপ, কারণ অনেক দিন পর আজকে রোদ উঠেছে। কালকে অনেক কাচাকুচি করেছিলাম, প্লাস বিছানাপত্র সব রোদে দেওয়া ছিল, নিয়ে সেখানে রাখা হয়েছে, তারপরে গোছানো হবে। তো চলো আজকে তো স্পেশাল আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে খেতে বসি। এই যে দেখো একদম দেখাও গরম ভাত ঝরঝরে, সঙ্গে গন্ধরাজ লেবু আছে। আর আজকে হচ্ছে এই যে পাটের শাক, এইটা দিয়ে ভাতটা হয়ে যাবে। পাটের শাক আছে, প্লাস আছে পটলের শাক, দুটোই এখন নতুনত্ব। আর কি দেখাও। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ওরে বাবা, এটা দারুণ লাগবে। আর এটা তো আরো স্পেশাল, ইলিশ মাছের তেল। এই যে আহা, আর এই যে দেখো, এই দেখো, ওরে না না না, দেখুন কত সুন্দর হয়েছে। দেখি তোমাদের ইলিশ মাছের তেল দেবো তাকে প্রথমে। হ্যাঁ তেল, আমি আগে শাক নেবো, শাক শাকটা আগে খাই, তেলটা দিয়ে তো আলাদা সমস্যা। এই দেখা গেল, খেয়ে নাও। এটা মানে সাংঘাতিক জিনিস। একটু খাও, আমি খাবো না। খেতে হবে না, খা, আমি খাবো না। তোকে কী দেবো, তেল দেবো আগে? হ্যাঁ ঠিক আছে, দাও। এই যে দেখো পাটের শাক, একদম অফ সিজনে, আর এত ভালো লাগছে, সবাই পাটের শাক দিয়ে ভাত মানে ভালো লাগছে বেশি। কেমন খেলে গো আজকে? অপূর্ব অপূর্ব। বলছে অনেক ভাত খেয়ে ফেললো নাকি। ডিমটা যখন মুখে যাচ্ছে মনে যাবে অমৃত। অদিজা, আর আমি তখন শাক দিয়ে খেয়ে উঠতে পারিনি। ও শুধুই ডিম। ঢুকিয়ে যাও।